এমন একটা সময় ছিল যখন লন্ডনের অভিজাত এলাকায় গোপনে গড়ে উঠেছিল একের পর এক বাংলাদেশি প্রভাবশালী পরিবারের বিলাসবহুল ফ্ল্যাট। সে সময়ের নির্বিঘ্ন সাম্রাজ্যে আজ যুক্তরাষ্ট্রের আইনগত কাঠায় আটকে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সম্প্রতি এক নজরবিহীন পদক্ষেপ নিয়েছে। 9টি ফ্রিজিং অর্ডারের মাধ্যমে তারা প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডনের সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে, যা বাংলাদেশি 1479 কোটি টাকার সমমূল্য। আর এই সম্পত্তির মালিকানা রয়েছে দুই বাংলাদেশি, আহমেদ শায়ান রহমান ও আহমেদ শারিয়ার রহমানের নামে, যাদের পরিচয় সরাসরি যুক্ত শেখ হাসিনার পরিবার ও ক্ষমতা বলয়ের সঙ্গে। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদ শায়ান ও শাহরিয়ার হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা। সালমান এফ রহমান শেখ হাসিনার আমলে প্রাইভেট ইন্ডাস্ট্রিজ ও ইনভেস্টমেন্ট সংক্রান্ত উপদেষ্টা ছিলেন এবং তাকে অনেকেই সে সময় সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন। 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের সময় সালমান এফ রহমান দেশ ত্যাগ করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন এবং বর্তমানে তিনি মামলার মুখোমুখি কারাবন্দী। এই দুই ভাইয়ের মালিকানাধীন সম্পত্তিগুলো কোম্পানির মালিকানা গোপন রাখার জন্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, জার্সি এবং আইল অফ ম্যানের মতো অফশোর কোম্পানির নামে কেনা হয়েছিল। সম্পত্তিগুলোর মধ্যে সবচেয়ে দামি ফ্ল্যাটের মূল্য 35.5 মিলিয়ন পাউন্ড এবং সবচেয়ে কম দামি ফ্ল্যাটের মূল্য 1.2 মিলিয়ন পাউন্ড। এই ফ্ল্যাটগুলোর মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্লসভেনের স্কয়ারে, যা বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হিসেবে পরিচিত। এই পদক্ষেপ আসে তখন যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অবস্থানরত লুটপাটকারীদের সম্পদ শনাক্ত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল। ব্রিটিশ প্রশাসনের এমন পদক্ষেপ স্বাগত জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যারা আগেই এই সম্পত্তিগুলোর মালিকানা ও আর্থিক উৎস নিয়ে প্রশ্ন তুলেছিল। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন সরকার এখন লন্ডনে অবস্থানরত অবৈধ আর্থিক উৎস কেনা সম্পত্তিগুলো শনাক্ত করতে বদ্ধপরিকর। এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের বিতর্কিত নেতাদের পরিবারের সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে যখন বারবার দুর্নীতি ও প্রভাব বিস্তার নিয়ে আলোচনা উঠেছে, সেখানে এই ঘটনার আন্তর্জাতিক প্রভাব অনেক বড় হতে পারে, বিশেষ করে যখন দেশটির জনগণ লুট হওয়া অর্থ ফেরত চায়। তখন ব্রিটিশ প্রশাসনের এই পদক্ষেপ কিছুটা হলেও সেই প্রত্যাশা পূরণের দিকে অগ্রসর। প্রশ্ন হচ্ছে, এই সম্পত্তিগুলো কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল, তবে এই ফ্রিজিং অর্ডার এক গুরুত্বপূর্ণ সূচনা। যদি তদন্তে প্রমাণিত হয় যে এই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা হয়েছে, তবে সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হতে পারে।